12:10 বাজে, এই জাস্ট ঢুকলাম রুমে। হেঁটে হেঁটে যাবো বাস স্ট্যান্ডে, বাসে উঠে গেছে। হ্যাঁ সে বেরোচ্ছে। 13 বাজে। শ্রীয়াংসের একটা ডাক্তার দেখানো আসছে। কথা বলেছো? কথা বলেছো? বাইরে বেরিয়েছিল, তখন একটু বললো সিঙ্গাড়া খাবে আর গরম গরম জিলাপি। এখানে রোল নেবো। সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি। তো আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে 8টা। তো আমি এখনই বেরিয়ে যাবো, কারণ আমার আজকে দুটো ইম্পর্টেন্ট টেস্ট আছে পালমোনারি মেডিসিনের। আমি এখন যাবো রানীপিঠ। 9টা থেকে টাইম দিয়েছে টেস্টের। তো বাসেও খুব ভিড়, ওখানে লাইন পড়ে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি রানীপিঠে। তারপরে আবার ফিরে এসে আবার অন্য কাজ আছে, তো আপনারা সেটা দেখতে পাবেন কোথায় যাই না যাই বা কী করি। তো এখন আমি যাচ্ছি রানীপিঠ ক্যাম্পাস। চলে আসলাম রানীপিঠ ক্যাম্পাস। ঘড়িতে 9:10 বেজে গেছে। আমি এবার উপরে চলে যাবো, সেখানে টেস্ট হবে, ওখানে চলে যাবো। টেস্টের ওখানে যাওয়ার আগে একটু কফি নিয়ে নিলাম 15 টাকা। উপর থেকেই নিলাম, উপরে কাউন্টার আছে, কফি, কেক, বিস্কিট, প্যাটিস সবই আছে। ওই কফি নিয়ে নিলাম। টেস্টের ওখানে দেরি হবে অনেক, ওই জন্য ওরা খেয়েই যেতে বলেছিল। আমরা কফিটা খেয়ে যাই। একটা কেক নিয়েছিলাম। যে বি ব্লক, এই যে বি ব্লকে চলে আসলাম। এখানে আমার টেস্ট হবে B1। লাস্টে যেতে হবে। আমার টেস্ট হয়ে গেছে, দুটো টেস্ট ছিল। টেস্টের রিপোর্টও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 11টা। আমি এবার বেরিয়ে যাবো রানীপিঠ থেকে। নিচে নেমে এলাম, বেরিয়ে যাবো আমি। বাসও আছে দেখছি। বাস আছে, কিন্তু বাসের লাইন প্রচুর। বাবা, এখান থেকে লাইন শুরু হয়েছে, লাইন। দেখি কতক্ষণে বাসে উঠতে পারি এবার। বাসে উঠে পড়েছি। ফুলগুলো খুব ঘড়িতে এখন 12:10 বাজে, এই জাস্ট ঢুকলাম রুমে। তো এই যে শ্রেয়াংশ রেডি হয়ে গেছে, আমরা এখন যাব বাগানে। তো শ্রেয়াংশের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে সত্যরাজ ম্যাডামের ওখানে। তো আমরা এখন বেরোচ্ছি বাগানে। বাইরে ভালোই রোদ আছে। আজকে সকাল থেকে আর বেরোয়নি, এই বেরোলাম আমি আর শ্রেয়াংশ। চুমকি তো গেছিল রানীপিঠেও, টেস্ট ছিল, করে এসছি। আবার ফের এখন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছি বাগানে শ্রেয়াংশের থেকে। হেঁটে হেঁটে যাব বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে তারপরে যাব বাগান। এখান থেকে অটো যায়, কিন্তু অটোতে 150-200 টাকা করে চায়। আর বাসে হলে কেউ নেয় 7 টাকা, কেউ নেয় 10 টাকা। ওই জন্য আমরা বাসে যাব।
সামনেই বাস স্ট্যান্ড, একটু হেঁটে গেলেই বাস স্ট্যান্ড। সকালবেলা একটা ছেলের হাতে পুদিনা পাতা দেখে আমার মনে পড়ে, ভেবে ভেবে এসেছি যে পুদিনা পাতাটা তো অঠে যেমন সকালে চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে। বাসটা পাবো না। বাসে উঠে গেছে, শ্রিয়ান স্যার আমি বসেছি। এখানকার বাসে আমাদের ট্রেনের মতন কিন্তু স্টপেজ বলে দেয়, আবার ডিসপ্লেতেও দেখাচ্ছে, সামনে ডিসপ্লে আছে, ডিসপ্লেতেও দেখাচ্ছে স্টপেজ, প্লাস স্টপেজগুলো বলে দেয় বাসে। ইনফরমেশন দিই আপনাদের। এই বাসগুলো হচ্ছে গভর্নমেন্ট বাস। এই বাসগুলোতে কিন্তু মেয়েদের পয়সা লাগে না, লেডিস নো ফেয়ার, কোনো পয়সা লাগে না। বাস থেকে নেমে ঢুকে পড়লাম বাগায়ম ক্যাম্পাসে। এই যে দেখুন এইখানে আজকের আর একটা মিটিং, মানে এক একদিন এক একটা সেমিনার হয়। যাচ্ছে সামনে, এটা অডিটোরিয়াম, স্ক্যাডার অডিটোরিয়াম। হ্যাঁ আগে চলো ক্যান্টিনে যাই, নিতে হবে, আবার ক্যান্টিনে কিছু পাওয়া যাবে না, বেলা হয়ে গেল। হ্যাঁ বাগায়মের পরিবেশটাই খুব সুন্দর, এখানে বাগায়মের পরিবেশটাই খুব সুন্দর। নন্দিকা নিলাম জায়গাটা, স্টপেজটার নাম বাগায়ম রোড, বাগায়ম স্টপেজ। ফুলগুলো কি সুন্দর। এটা হচ্ছে কলেজ ক্যান্টিন। আমরা এখানে আসলে, এখানে যখন ছিলাম আসতাম, খাওয়া দাওয়া করতাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তাররা খায় তো, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে পার্সেলও হয়। বসে গেছে ফ্রাইড রাইস আর চিকেন গ্রেভি, ফ্রাইড রাইসও নেওয়া হয়েছে, আমার জন্য নেওয়া হয়েছে প্লেন রাইস চিকেন গ্রেভি, ফ্রাইড রাইসও নেওয়া হয়েছে, রাইসও নিয়েছি। শ্রিয়াংশ কি খায়? ফ্রাইড রাইস খাবি? যদি খায় ভেজ ফ্রাইড রাইস। 500 টোটাল কত নিল? শ্রিয়াংশ খাচ্ছে প্লেন রাইস চিকেন গ্রেভি ফ্রাইড রাইস, টোটাল নিল 500, তাই তো? হ্যাঁ 400, টোটাল 400 নিয়েছে। এখানে একটু কমই আছে, আর চিকেনটা খুব ভালো, তাই না? খুব সফট আর খুব টেস্ট। শ্রিয়াংশ খুব ভালোবাসে এখানে, ওই জন্যই আর এখানে আমরা লাঞ্চটা করি। খেয়ে বেরোচ্ছে শ্রিয়াংশ, খুশি তো? এখানে লাঞ্চ হলে খুব খুশি। আর ওয়েদারটাও মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই না? নন্দিকা নিলামের এই পরিবেশটা খুব ভালো লাগে আমাদের।
আগে যখন আমরা ছিলাম, তাই না? কত স্মৃতি এখানে। এখানটায় হাঁটতে আসতাম আমরা বিকেলে করে, আর ওখানে খেলা হতো, খেলা দেখতাম গ্যালারিতে বসে। এই যে একটা পার্ক, এখানেও আমরা বসে থাকতাম অনেক। এখন আবার দেখি আটকা থাকে বেশিরভাগ সময়, আগে খোলা থাকে। যাবে ভেতরে? খোলা আছে মনে হয়, ওই যে সিকিউরিটি বসে আছে। এখন যাব ওপিডিতে, তা একটু দেরি আছে, ওই জন্য একটু সবাই মিলে একটু পার্কে বসলাম। আর ভিতরটা গাছের ছাওয়া তো প্রচুর, পরিবেশটা খুব ঠান্ডা, মানে কারণ বড় বড় গাছ তো। আর এই যে হলুদ বাসগুলো, এগুলো সব সিএমসি থেকে আসে। সব স্টুডেন্ট যারা জুনিয়র ডক্টর সব হোস্টেলে থাকে, সব এখান থেকে যায়। এই যে পার্ক, এই পার্কে শ্রিয়াংসেরও অনেক স্মৃতি আছে। শ্রিয়াংস অনেক খেলেছে এই পার্কে। ফেরার সময় যদি হয় আরেকবার ঢুকবো। হ্যাঁ, এখন খেয়েছে, এখন ওইখানে স্লাইডে নালে তুলতাম। এই যে পার্কটা বেশ বড়, বেশ ভালো বসার জায়গা আছে, নিরিবিলি একদম, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এই যে সব বাসগুলো। শ্রিয়াংস খুশি। কোথায় এসেছো? এখানে আসতেও খুব ভালোবাসে, মানে এখানে কোনো অসুবিধা নেই। অন্য জায়গায় অতটা হয়তো ই করে না, পছন্দ করে, কিন্তু এখানে খুব, এখানে শ্রিয়াংসের খুব পছন্দ। সে খুব খুশি হয়েছে এখানে খাওয়া দাওয়া ভ্যারাইটিস। আর খেতে চায় না, আমাদেরও আর ভালো লাগছে না, কিন্তু এখানকার মানে প্রতিটা জিনিস খুব ভালো। হ্যাঁ, আর সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন। আগে তো এখন দেখি বিরিয়ানিটা একটু কম, ডার্লিং এর বিরিয়ানিও এখানে আছে না। আজকে ফ্রাইড রাইস নিয়েছিল, ফ্রাইড রাইসটা খারাপ না, চিকেন দিয়ে ভালো লাগে। মানে চিকেন ফ্রাইড রাইসও আছে, আমি তো প্লেনটা নিয়েছি। পাতি আর মশলা খুব একটা দেয় না, খুব লাইট সব জিনিস, কারণ ডাক্তাররা খায় তো, সব স্টাফরা খায়, ডাক্তাররা খায়, হোস্টেলের ছেলে মেয়েরা খায়, জুনিয়র ডাক্তার সবাই খায়। এটা তো কলেজ ক্যান্টিন। অ্যাকচুয়ালি পেশেন্টরা এখানে খায় না, আমরাই খাই। আমরা এটা এই ক্যান্টিনটা ভালোবাসি বলে খাই। পেশেন্টদের জন্য ক্যান্টিন আছে, হ্যাঁ সামনে, সেটা আরেকটু ছোট ক্যান্টিন, হ্যাঁ দামটা অনেকটাই কম। পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগে এখানে এসে বসে থাকতে, সময় কেটে যাবে। এখানে অনেক বসেছি, অনেক ছবিও তোলা আছে। ভালো লেগেছে এখানে। ঘেমে গেছে গরমে, চুল ঘেমে গেছে। সত্যিও ঘেমে গেল কি করে? এতটা ঘেমে গেল কি করে? ঘেমে যায়। শোনা, তুমি শোনা, তুমি কি শোনা? এই আবার রোদ। শ্রিয়াংস এখানে আসলে খুব খুশি। চুমকি একটু কথা বলছে আর শ্রিয়াংস ঘুরছে। পার্কে বসেছিলাম, শ্রিয়াংস একটু ঘুরলো, এবারে আমরা যাচ্ছি ওপিডিতে। শ্রিয়াংসের যে ডাক্তার আছে তার সঙ্গে একটু কথা বলবো, ওপিডিতে যাচ্ছি আর ওয়েটিং এরিয়া। আমরা ওয়েট করছি এখন ডাক্তারের জন্য, ডাক্তার এখনো চেম্বারে আসেনি। 13 বাজে। শ্রিয়াংসের একটা ডাক্তার দেখানো হয়ে গেছে, মানে কনসালটেশন হয়ে গেছে, আর ডাক্তার একবার দেখেছে। আর ওই সিএমসিতে আবার ইজি তো দিয়েছে নিউরো, আর ইনি দিলেন ইসিজি। তার একটা আর কার্ডিওলজি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে শ্রিয়াংসের, সেইগুলো চিঠির জন্য বসে আছি। এখানকার ডাক্তার ওখানকার ডাক্তারকে একটা চিঠি দেবে, সেই চিঠিটা নিয়ে দিতে হবে, সেই জন্য ওয়েট করছে চুমকি। আর বৃষ্টি একটু আগে একটু হয়েছে, ওই
জন্য আমরা একটু হাঁটতে হাঁটতে শ্রিয়াংশ আর আমি একটু বেরোলাম। ওই গেটের সামনে যাব, একটু হেঁটে আসি। এই এটাও আর একটা গেট, অনেকগুলোই গেট আছে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের। এটা একটা গেট আসছে। কথা বলেছো? কথা বলেছো? হ্যাঁ ম্যাডাম বাইরে বেরিয়েছিল, তখন একটুখানি নিজেকে কথা বললাম যে ম্যাডাম এই মানে যে ওষুধটা দিয়েছে ওষুধটা বিক্রি করা যাবে তো, ঘুমাবে তো? বলছে ওখান থেকে ওষুধ দেবে। আনলাম সেটা তো আমি জানি ম্যাডাম, যে সিরাপটা দেয় তাতে ও তো সেরকম একটা ঘুমায় না, মানে ওটাতে কি হবে? বলছে না হলে তুমি নিশ্চয়ই থাকো, ওখান থেকে আমাকে একটা কল করতে হবে। আজকে ফিয়ান্সের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আবার ওকে ইসিজি দিয়েছে আর কার্ডিওলজির অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেজন্য চিঠি লিখে দিয়েছে। আবার এখান থেকে চিপস কিনলাম। চলো 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 চলো, কি এগিয়ে গেছে। ঘড়িতে এখন 5:11, সবাই রুমে ঢুকলাম, এখনো কারো স্নান হয়নি। স্নান করবো, শুধু খাওয়াটাই হয়েছিল, দেরি হয়ে গেল অনেক। এখন ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। তাহলে একটু বেরোলাম 5টার সময়, 6:45টার সময় এসে শ্রিয়াংশদের রুমে দিয়ে স্নান টান করে আবার একটু বেরোলাম। ওদের জন্য একটু টিফিন নিয়ে যাব, একটু স্ন্যাক্স, আর আমি একটু চা খাবো। আগে ওদের স্ন্যাক্সটা দিয়ে আসি, তারপর দেখি একটু বললো সিঙ্গাড়া খাবে আর গরম গরম জিলাপি। এই জিলাপি আর সিঙ্গাড়া নিয়ে যাবো। বিক্রি হচ্ছে টিফিন দিয়ে আবার বেরোলাম একটু চা খেতে। চা খাবো, চা খেয়ে তারপর রুমে যাবো। ভিড়টা দেখুন শুধু চায়ের দোকানে, প্রচুর ভিড় হয় চায়ের দোকানটা। খুব ব্যবহারটা খুব ভালো এদের। খাওয়া হয়ে গেল, এবারে যাব রুমের দিকে। চা খেয়ে নিলাম। ভিড়টা সন্ধ্যেবেলা এই রোডটায় প্রচুর ভিড় হয়, আগে এতটা হতো না। এখন অনেক দোকানপাট বেড়ে গেছে, লোকজনও বেড়েছে। 9:10 বাজে ঘড়িতে, আর আমরা বেরোলাম এখন ডিনারে। দেখি কোথায় যাই, কি খাই। অনেকদিন হয়ে গেল, আর ভালো লাগছে না। এবারে ডিনারে যাচ্ছি এখন। চুমকির সামনে খেতে এসে আগেও রোল খেতে চলে এসছে। এখন রোল খাবে শ্রিয়াংশ, যেটা খায়। রুটি খেতে ইচ্ছা হয় না, রোলই খায়। এই যেখানে রোল নেবো, শ্রিয়াংশ রোল খাচ্ছে রাত্রেবেলা। এই যে আমরা চলে আসলাম আজকে অন্নপূর্ণাতে। এই যে ডিম তরকা রুটি নিয়েছি, আর শ্রিয়াংশ এগ রোল খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আর রুটি খায় কিনা দেখা যাক, খাচ্ছে অবশ্য। অন্নপূর্ণা থেকে খেয়ে বেরোলাম, আজকে রুটি খেলাম। তরকা
শ্রিয়াংশ রুটি তরকা খেয়েছে। যাই হোক, আমরাও রুটি তরকা খেলাম। আজকের অন্নপূর্ণা এসেছিলাম, অন্নপূর্ণা থেকে রাত্রে ডিনারটা সারলাম। বাঙালি মার্কেটে বেচাকেনা চলছে, প্রায় 9:10। ডিনার সেরে রুমে এসেছিলাম, রুমে এসে আবার বেরোলাম জল আনতে। জল নিয়ে আবার ফের রুমে চলে আসলাম। আর এখানেই আজকের দিনের ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।